ভগবান সারপ্রাইজটা Hey guys, welcome back to my channel. Good morning. আর আজকের সকালটা খুব সুন্দর, ঝলমলে রোদ নেই ঠিক কথাই, একটু মেঘলা ওয়েদার, একটু ক্লাউডি ওয়েদার, কিন্তু আজকের ডেটা হচ্ছে আমার কাছে ভীষণ স্পেশাল। কি আজকে স্পেশাল কি ডে সব জানতে পারবে আজকের এই ব্লগটা দেখে। তো ধীরে ধীরে ব্লগটা দেখতে থাকো আর তোমরা জানতেই পেরে যাবে আজকের ডেটা কেন আমার কাছে স্পেশাল। সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি টুকটাক কাজকর্ম যেগুলো থাকে সেগুলো হয়ে গেছে, টুইটির যথারীতি স্কুলও শুরু হয়ে গেছে। আর আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তবে আমার মনে হয় ডিসেম্বর মাসের আজকে 1 তারিখ, তো 1 ডিসেম্বরে আমার মনে হয় অন্যান্য বছর আরও বেশি ঠান্ডা থাকে এখন যত না ঠান্ডা, বাট ঠান্ডা আছে, ঠান্ডা নেই তা না, বাট এখন কত হবে, হার্ডলি 5 ডিগ্রি 4 ডিগ্রি 5 ডিগ্রি এরকম হবে, কিন্তু অন্যান্য টাইমে আরও বেশি ঠান্ডা থাকে, আরও বেশি। তো যাই হোক, তো চলো এখন হচ্ছে ব্রেকফাস্ট টাইম। টুইটি তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর এখন আমি প্রান্তিক দুজনে ব্রেকফাস্ট করব। অবশ্যই খাবো একটু গরম গরম চা, কারণ ওখানে ওয়ালমার্টের গাড়ি এসছে ডেলিভার করতে, ওই জন্য একটু হয়তো নয়েজ হবে। তো চলো ব্রেকফাস্টটা করি। আজকে ব্রেকফাস্টে বানাবো চিড়ের পোলাও। অনেক দিন চিড়ের পোলাও খাওয়া হয় না, তাই ভাবলাম আজকে একটু চিড়ের পোলাও খাওয়া যাক। তো চলো ঝটপট করে চিড়ের পোলাও আর গরম গরম চা, এটাই হবে আজকে আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে, আর আজকে আমি বেশ অনেক রকম আইটেমে রান্না করব। আর তার মধ্যে আমি ফার্স্টে করব হচ্ছে এই চিকেনটা, আর এখানে আমি স্যালমন মাছকে ম্যারিনেট করে রেখেছি। স্যালমন মাছটাকে ম্যারিনেট করবার জন্য আমি একটুখানি দই আর একটুখানি সর্ষের তেল ওপর দিয়ে রেখেছি, আর তন্দুরি মশলা আর জিঞ্জার গার্লিক পেস্ট আর সল্ট, ব্যাস আর কিছু অ্যাড করিনি, দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছি। এই রেসিপি আমি অনেকবার শেয়ার করেছি। আর এটাকে জাস্ট আমি এখন প্যানে একটু অয়েল দেবো, মাছটাকে দেবো, ফ্রাই করে নেবো, মাছটা একদম রেডি হয়ে যাবে। আর স্পেশাল রেসিপির মধ্যে আমি রান্না করব হচ্ছে এই চিকেনটা। এই চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওভারনাইট, আর এইটা ম্যারিনেট করবার জন্য আমি কি ইউজ করেছি সেটা কালকে রাতে আমি ভিডিওটা শ্যুট করে রেখেছি, সেটা ততক্ষণ দেখতে থাকো, ততক্ষণ আমি এই জায়গাটাকে অ্যারেঞ্জ করে নিই। সর্বপ্রথম অনিয়ন অ্যান্ড এই কোরিয়ান্ডার লিভসকে কিছুটা আমি পেস্ট বানিয়ে নেব, তার সাথে দেব হচ্ছে একটুখানি গার্লিক এবং জিঞ্জার। একটা আমি মিক্সিং বোল নিয়ে নিলাম, আর এই মিক্সিং বোলের মধ্যে আমি অ্যাড করে দেবো, এর মধ্যে আমি অনিয়ন অ্যান্ড কোরিয়ান্ডার লিভসটাকে পেস্ট করে নিয়েছি। আর জিঞ্জার পেস্ট যেহেতু আমার আলাদা করা আছে, সেই জন্য আমি জিঞ্জারটাকে এর মধ্যে মিক্স করিনি। যে মিক্সটা বানিয়েছি সেই মিক্সটাকে আমি এখন এর মধ্যে অ্যাড করে দেবো। এর মধ্যে আমি অ্যাড করে দেবো কিছু শুকনো মশলা, যেমন হচ্ছে এটা হচ্ছে গরম মশলা, এটা হচ্ছে একটুখানি কিউমিন পাউডার, কসুরি মেথি, চাট মশলা, এই চাট মশলা না থাকলে আমচুর পাউডারও অ্যাড করতে পারো, একটুখানি সল্ট, আর এখানে নিয়েছি ঝালের জন্য ব্ল্যাক পেপার পাউডার। সব কিছুকে আগে একসাথে মিক্স করে নেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে একটুখানি দই, যতটা থিক ইয়োগার্ট ব্যবহার করা যায় ততটাই ভালো। এই চামচটা ছোট, সেই জন্য আমি এখানে 4 চামচ মতো দই অ্যাড করছি, বড় 2 চামচ অ্যাড করলেই হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জিঞ্জার অ্যান্ড গার্লিক পেস্টটা। জিঞ্জার অ্যান্ড গার্লিক পেস্টটা করা না থাকলে ওই যখন কোরিয়ান্ডার লিভস পেস্ট করছি তখনই অ্যাড করে নিলেও চলবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো লেমন। এটা যেহেতু বড় সাইজের লেমন, এই জন্য 4 ভাগের 1 ভাগ ইউজ করছি, পারলে পুরো হাফ লেমন ইউজ করতে হবে। এরপর আমি সমস্ত জিনিসকে ভালো করে মিক্স করে নেব।
অ্যাড করব হচ্ছে চিকেন পিসেস। এখানে আমি চিকেনের লেগ পিস ইউজ করেছি, সেই জন্য চিকেন পিসেসগুলোকে আমি একটুখানি এরকম কাট লাগিয়ে নিয়েছি। যদি পারো তো এই জায়গায় পনিরেও ইউজ করতে পারো এই রেসিপিটা, বাট যখন এই চিকেনটা ইউজ করব তখন চিকেন পিসেসগুলো যাতে একটু বড় হয়, তাহলে রান্নাটা ভালো হবে। কেন ভালো হবে সেটা রান্নার টাইমে আমি বলে দেবো। এবার চিকেন সমস্ত পিসেসগুলোকে আমি ভালো করে এর সাথে মিক্স করে নেবো। মিক্স করবার জন্য আমরা হাতটাই ব্যবহার করব, স্পুনের দরকার নেই। সমস্ত চিকেনকে ভালো করে আগে ম্যারিনেট করে নেবো। আর ম্যারিনেটের টাইমে একটুখানি অয়েলও অ্যাড করব একটু পরে। আর এই চিকেনটা ম্যারিনেট করে মোটামুটি 3-4 ঘন্টা রেখে দিতে হবে। আমি এটাকে ওভারনাইট ম্যারিনেট করব। ওভারনাইট ম্যারিনেট করবার জন্য আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে আমি ওভারনাইট ম্যারিনেট করে এটাকে রেখে দেবো। খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি। আর এর ওপর দিয়ে 1 চামচ মতো আমি যে কোনো অয়েল, মাস্টার্ড অয়েল না হলেই ভালো হয়, আমি এখানে ভেজিটেবল অয়েল ইউজ করলাম। তোমরা পারলে ঘি ইউজ করতে পারো, কোকোনাট অয়েলও ইউজ করতে পারো। জাস্ট এটার ওপর দিয়ে একটু স্প্রেড করে দেবো যাতে ওপর দিয়ে চিকেনটা ড্রাই না হয়ে যায়। এবং এটাকে ভালো করে কভার করে ফ্রিজে আমি রেখে দিচ্ছি ওভারনাইট। মিনিমাম 2 থেকে 3 ঘন্টা যদি চিকেনটাকে রাখা যায় তাহলেও চলবে। এবং এই চিকেনটাকে ম্যারিনেট করবার পর কিন্তু অবশ্যই ফ্রিজে রেখে দিতে হবে। এই প্যানে আমি চিড়ের পোলাওটা বানিয়েছিলাম, ওই প্যানটার মধ্যে আমি অয়েল দিয়ে দিয়েছি। আর এই ম্যারিনেট করা ফিশগুলো এক এক করে দিয়ে দেবো। আর এই চিকেনটা বানানোর জন্য আমি এখানে ঘি ব্যবহার করব। তোমরা যদি ঘি ব্যবহার করতে না চাও তাহলে হোয়াইট অয়েলও ব্যবহার করতে পারো, বাট মাস্টার্ড অয়েল একদম নয়। আমি ম্যারিনেটের টাইমে একটুখানি হোয়াইট যে সয়াবিন অয়েল হয় সেটা আমি অ্যাড করেছিলাম। আমি একটুখানি আপাতত এখন আমি ঘি অ্যাড করছি, পরে আবার লাস্টে আমি আবার একটু অ্যাড করব। মোটামুটি 1 চামচ মতো ঘি আমি অ্যাড করে দিলাম। এই ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে যাবে। এরপর এর মধ্যে আমি এক এক করে চিকেন পিসেসগুলো অ্যাড করে দিতে থাকবো। এরপর আমি চিকেনগুলোকে ভালো করে ফ্রাই করে নেবো। আমি ম্যারিনেট করবার টাইমেই বলেছিলাম চিকেন পিসেসগুলো একটু বড় করে কাটতে, তাহলে কি হবে, ফ্রাই করতে আমাদের ইজি হবে। যদি চিকেন পিসেসগুলো ছোট হয় তাহলে ফ্রাই করতে খুব অসুবিধা হয়। আর এই যে এক্সেস মশলাটা আছে সেটা কিন্তু আমি পরে ইউজ করব যখন চিকেনটা ভালোভাবে ফ্রাই হয়ে যাবে। তো আগে আমি চিকেনটা ভালো করে ফ্রাই করে নিই। দাও ড্যাডিকে দাও। Everything felt right. Hey, it's a key. Happy birthday! Thank you. Me a chair. Can you believe it? ড্যাডি কার্ডের ভেতরটা দেখছে, এবার দেখ। ড্যাডিকে দেখতে বল, ড্যাডি খুলু। এত কিছু কি লিখেছিস? Happy 36 years birthday. 36 years, okay. Okay, hi Daddy, happy birthday. You are my best friend. You are a best daddy in this world. Daddy, you are my hero. I love you, Daddy. Tutti. Thank you for giving me this gift. This card is very nice. Who is this? It's Ami. এটা কে? দেখি ঘোড়া, কারটা ঘোড়া। আর টুইটির মাথায় বোটা দেখেছ, একদিকে চুলটা একটু বেশি। হাতে কি তোর? বেলুন। কোথায় গেছি আমরা? আমরা একটু বেলুন দোকানে গেছিলাম, ওখানে কত বেলুন দেখেছিলাম, এই বেলুনটাকে নিয়ে এসেছি। প্যানের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটুখানি কোকোনাট অয়েল, গোটা জিরে, একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, একটুখানি টারমারিক পাউডার আর একটুখানি সল্ট। ভালো করে একটু মিক্স করে নেবো। প্রন ফ্রাই করে নেবো। বেশি ফ্রাই করব না, কারণ বেশি ফ্রাই করলে প্রন পুরো রাবারের মতন হয়ে যাবে। তো হালকা করে জাস্ট ফ্রাই করে নেবো।
আর আমি এখানে একটু কোকোনাট থেকে আমি মিল্ক বের করে রেখেছি। কোকোনাটটাকে অল্প একটু নর্মাল হোল মিল্ক দিয়ে আমি একটু গ্রাইন্ড করে রেখেছি। প্রনগুলো ফ্রাই করা হয়ে গেছে, আমি হালকা করে ফ্রাই করেছি। এরপর এই যেটুকু তেল আছে এর মধ্যেই অ্যাড করছি 1 চামচ মতো জিঞ্জার পেস্ট, আর অ্যাড করছি একটুখানি কিউমিন পাউডার, রোস্টেড কিউমিন পাউডার। ভালোভাবে মিক্স করে নেবো। দুধ দিয়ে আর নারকেল দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা অ্যাড করব, দিয়ে এইটার মধ্যে যতক্ষণ না বাবল আসছে ততক্ষণ আমি ওয়েট করব। এটা সুন্দরভাবে বাবল এসে গেছে। এরপর আমি এর মধ্যে ঢেলে দেবো চিংড়ি মাছগুলো। এই সব কিছুকে ভালো করে মিক্স করে একবার বয়েল করে নেবো, তাহলে আমার এই চিংড়ি মাছের রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। এখানে হচ্ছে ভাত, এখানে হচ্ছে বাসন্তী পোলাও, 5 রকম ভাজা, বিন ভাজা, কুমড়ো ভাজা, গাজর ভাজা, বড়ি ভাজা, ফুলকপি ভাজা। এখানে হচ্ছে মটর ডাল, চিংড়ি মাছ, স্যালমন মাছ ফ্রাই অ্যান্ড চিকেন। এখানে হচ্ছে চাটনি, আর এই হচ্ছে পায়েস। আর এই খাবারগুলো কেন হয়েছে? এই হচ্ছে বার্থডে বয়। হ্যাঁ, বার্থডে বয় না, বার্থডে ম্যান। হ্যাপি বার্থডে ড্যাডি। থ্যাংক ইউ। টুইটে গিফট দেওয়ার আগে রিটার্ন গিফটের অপেক্ষা করছে যে আমি রিটার্ন গিফটটা কি পাবো। রিটার্ন গিফট কিছু নেই। ড্যাডি খাবে না তুই খাবি? আমি আর তুমি আর মাম্মি খাবে। না, এটা তো শুধু ড্যাডি খাবে, তুই খাবি না। আমিও তো খাবো। পুকু পেটটা গুড়গুড় গুড়গুড় করছে, খিদে পেয়েছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে একটু সাদা ভাত খাইয়ে দেবো। ঠিক আছে, কোনটা ফেভারিট তোর? কোনটা খাবি? চিকেন, স্যালমন মাছ, প্রন, ওইগুলো আমার ফেভারিট। ও, তুই আসল জিনিসগুলো খেয়ে দিবি আর ড্যাডি বসে বসে শুধু ভাত খাবে? হ্যাঁ, এই দেখো না, ক্যারেট, তারপর হচ্ছে এখানে বুড়ো বুড়ো না বড়ি, বড়ি, আর পায়েস, আর পায়েস, কলার ডাল, কলার ডাল না মটর ডাল, মটর, ওয়েট এখানে একটু কলিফ্লাওয়ার, আর এখানে মটর ডাল। আচ্ছা ঠিক আছে, তাহলে ড্যাডি খাক, তোরটা আমি দিচ্ছি। আর এখানে আবার চাটনি। ঠিক আছে, ড্যাডি খাক তাহলে। হ্যাঁ, তুইও বস, আমি তোকে খেতে দিচ্ছি। হ্যাঁ, প্রন, স্যালমন। ঠিক আছে। এখানে আমার কত খাবার লেফট ওভার রয়ে গেল, মনে হচ্ছে 2 দিন রান্না করতে হবে না। এখানে স্যালমন মাছ রয়ে গেছে, চিকেন রয়ে গেছে, চাটনি তো সবসময় বেশি হয়, চিংড়ি মাছ, ভাত, পোলাও সব বেশি, আর পায়েস তো আছেই। পায়েস তো এখানে করেছি, শুধু প্রান্তিকই খেয়েছে, ঠাকুরকে একটু দেওয়া হয়েছে, আর টুইটি একটু পরে খাবে। অনেক রয়ে গেছে। কোনটা সব থেকে বেশি ভালো হয়েছে এবং কোনটা সব থেকে বেশি খারাপ হয়েছে? সবগুলোই ভালো হয়েছে। খারাপ হয়েছে কোনটা? খারাপ কিছু হয়নি। খারাপ হয়, সবকিছুর ভালো একটা থাকে, খারাপ একটা থাকে। খারাপ কোনটা হয়েছে? খারাপ না, সবচেয়ে ভালো যেটা হয়েছে সেটা বলছি, পায়েস ভালো হয়েছে সবচেয়ে। আর সব থেকে না, ঠিকঠাক না, যেটা একদম ভালো লাগছে না কোনটা হয়েছে? কি একটা কিছু থাকে, সেরকম কিছু হয়নি না। যে সব মানুষের যেমন একটা ভালো একটা খারাপ থাকে, সব রান্না হলে একটা ভালো রান্না খারাপ হয়নি, সবগুলোই ভালো হয়েছে। একটাও খারাপ হয়নি, তার মানে সব কটাই খারাপ হয়েছে। তুমি নিজেও তো খেয়েছো। আমি তো নিজের খাবার তো সবসময় সবার ভালোই লাগে। কোনটা ভাজা ওই কোনো একটা তো খারাপ হয়েছে, একটাও খারাপ বলতে হবে না? সবই ঠিক আছে, কিন্তু এতগুলো খেতে খেতে মানে অবস্থা খারাপ হয়ে গেছে আমার। একটাও খারাপ হয়নি, এটা বলতে হবে, মানতে হবে আমাকে। তুমি জোর করে যদি কোনো কিছু খারাপ করতে চাও করতে পারো। না, একটা তো খারাপ হয় মানুষের, একটা। সবকিছুই ভালো হয়েছে। ওকে, থ্যাংক ইউ। আমার জন্মদিন এগুলো রিটার্ন করো, মানে আমার জন্মদিনে আমাকে রান্না করে খাইয়ে দেবো। আমি এখন করোনার মধ্যে রেস্টুরেন্টে খেয়ে আমি মরতে চাই না, আমাকেও একটু রান্না করে খাইয়ে দিও। ভ্যাকসিন বেরিয়ে যাচ্ছে। ও ভ্যাকসিন খেতে দেবে তুমি আমায়? তাহলে ঠিক আছে, তাই পাবো।
আর টুইটি চিকেনটা সবথেকে চিকেনটা সবথেকে। তুই পায়েস কি খেয়েছিস? পায়েসটাও সবথেকে ভালো। পায়েসটাও সবথেকে ভালো? হ্যাঁ। আর কি ভালো? আর এই ইয়েলো রাইসটা দেখে পাতটা দেখে তো মনে হচ্ছে না কোনোটাই ভালো হয়েছে। এই পাশে ডাল দিয়ে মাখা ভাত, ও পাশে পোলাও, এ পাশে খাওলা গাড়া চিকেন ফেলে রেখেছিস। খাওয়া শেষ করবি কখন? থালা থেকে ভাত পড়ে যাচ্ছে, দেখেছিস কি? ওরে শিখলাম তো, সবই পড়ে ধপ 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 করে পড়ে। তুই পড়ে যাবি এবার চেয়ার থেকে। তাড়াতাড়ি খেয়ে ওঠ। উঠছি। Every time we say goodbye, they all see that it's a lie. 'Cause we always give it one last try. Yeah, you've watched me break 1,000 times. Now I'm all alone, 'cause you never show. You say you will, but then you don't. That's how it goes. Don't wanna know. Happy birthday to Daddy. Happy birthday to Daddy. আজকে তো তোমার জন্মদিন। Happy birthday to Daddy. Happy birthday to you. এই জেমসটা পড়ে গেল, মূল্যবান জিনিস তো, একটু বের করে নাও এটা। হ্যাপি বার্থডে ড্যাডি। তোমাকে হ্যাপি বার্থডে। এবার ড্যাডিকে খাইয়ে দাও একটু। হাতটা ধরে নে না তো। এমএনএমটা খেয়ে নিয়ে। না, আমার বলে এমএনএম নেই। It's tasty, right? Happy birthday. থ্যাংক ইউ। You're welcome. তুমি কত ইয়ার্স ওল্ড ড্যাডি? যেটা আমার হ্যাপি বার্থডে হবে। 35 years old. ও 50 ইয়ার্স ওল্ড। আমার খেতে চলছে। Happy? আরে বার্থডেটা কার ছিল আজকে? ড্যাডি। ড্যাডির বার্থডে ছিল। হ্যাঁ। তুই গিফট পাওয়ার জন্য ওরকম করছিস কেন? ওই যে আমি তো ড্যাডিকে গিফট তুই কি গিফট দিবি? এরা কার্ড বানিয়ে দিবি না গিফট? হ্যাঁ। আর বড় হলে কি দিবি তুই তাহলে? বড় হলে আমি একটা কার্ড বানাবো। বড় হলেও কার্ডই গিফট দিবি? হ্যাঁ। ভালো কিছু গিফট দিবি না? ওই যে ভালো বলেছিস যে ড্যাডিকে একটা কি সুপার কার না কি কি গিফট দেবে? হ্যাঁ, ওইটাও দেবো। ওটা দিবি তো? হ্যাঁ, কার্ড আর সুপার কার্ড। সবাই কিন্তু সাক্ষী রইলো হ্যাঁ। যে তুই ড্যাডিকে বলেছিস বার্থডেতে সুপার কার গিফট দিবি। তার জন্য কত পড়াশোনা করতে হবে জানিস তো? 100,000 তাহলে সবই 100,000 তোর। আচ্ছা, তা তুই এখন কি করবি এখন? এখন একটু ক্লোজে আস করে সারপ্রাইজ নেব। বাবা রে বাবা, তুই কেন সারপ্রাইজ নিবি? ও ওই তুই কেন সারপ্রাইজ নিবি? বার্থডে তো ড্যাডি। আমাকে হ্যাঁ, ড্যাডির বার্থডে ড্যাডিকে গিফট দিচ্ছ না। ড্যাডি দুঃখ করে দাঁড়িয়ে আছে। দেখ, আমি তো ড্যাডিকে গিফট দিলাম। এমনি ড্যাডি আমার তরফ থেকে গিফট আসছে অন দা ওয়ে, আর তুইও গিফট দিচ্ছিস না, তাহলে ড্যাডি দুঃখ হবে না? ওরে ড্যাডিকে তো আমি কার্ডটা দিলাম। শুধু কার্ড দিয়েছিস হ্যাঁ। আর অনেক ভালোবাসা দিয়েছিস, আদর করেছিস। হ্যাঁ। আর আরেকবার একটু আদর করে দে, তাহলে দেখ যদি গিফট টিপ দেয়। দেখ একটু দেবে, আদর করলে গিফট দেবে। হ্যাঁ, চোখ বন্ধ করে ভালো করে আদর কর, চোখ বন্ধ করে ভালো করে আদর করলে তাহলে হয়তো। আমার একটু একটা খেলা। ওর তো শুধু খেলনা। আচ্ছা, ক্লোজ ইউর আইজ কর, দেখি গডের কাছে একটু প্রে কর, ভগবান দেয় কিনা তোকে। দেখ কার বার্থডে আর কে প্রে করছে। ভগবান, ভগবান কি শুনবে তোর কথা? ভগবান সারপ্রাইজ দাও। কার বার্থডে আর কে সারপ্রাইজ পাচ্ছে? এটা কি? কি এটা? হোয়াট ইজ দিস? বক্সের উপর কি লেখা আছে? আমি পড়তে হবে। জানি না। পড়তে হবে। পেন
paint your own হুম wooden vehicles. আচ্ছা What is this? এটা battle ship. Battleship. দেখি ব্যাটলশিপ দিয়েছে আচ্ছা Wow. ভেতরে কি- এটা তো 6 years এর জন্য। আমি যদি ও তাহলে নিয়ে নাও ওর তো এখন 6 ইয়ার্স হয়নি wait আগে কেন 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 তুই 6 ইয়ার্স হসনি তো ওরে 6 years তো হবো। আচ্ছা, যখন সেই 6 years জন্য। হবে তখন হ্যাঁ তখন খুলবি এখন খুলিস না যদি ভ্যানিশ হয়ে যায় না 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 হতেই পারে ভ্যানিশ হয়ে গেল এটা 6 ইয়ার্স এর জন্য আছে আরে ভেঙে যাবে ভেতরে যা এই, আছে ভিতরে কিছু একটা আছে। আরে সেটা- নোখা আগে লাগবে tape- আচ্ছা এটা আমি হেল্প করব তারপর খুলবি এখন আচ্ছা ড্যাডি হেল্প করে দেবে তা তুমি যে তোমাকে যে ড্যাডি একটা রিটার্ন গিফট দিলো তা একটু থ্যাংক ইউ বলতে হয় তো Thank you daddy. আর ইউ হ্যাপি Yes. না খেলনা পেলে তো অল টাইম হ্যাপি আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আচ্ছা আজকে ব্লগে কি ছিল সেটা বলো আজকে হ্যাপি বার্থডে ব্লগ আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তার একটা লাইক করো আর সাবস্ক্রাইব আর বেল বাটনটা ক্লিক করে দিও। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করো আর নোটিফিকেশনটা অন করে দিও। গুড নাইট।